ভাবুন তো, ফুটবলের ইতিহাসে এমন একজন খেলোয়াড় যিনি ট্রফির হিসাবে হয়তো পূর্ণ নন, কিন্তু ভালোবাসার হিসাবে যিনি অপ্রতিদ্বন্দ্বী। এমন একজন যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ড্রিবল, ফ্লেয়ার, হাসি আর কষ্ট। তিনি নেইমার জুনিয়র। আজকের এই ভিডিওটা শুধু একজন ফুটবলারের গল্প নয়, এটা আসলে কোটি কোটি ভক্তের অপেক্ষা, ধৈর্য আর না পাওয়ার কষ্টের গল্প। তাই অনুরোধ, ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষ দিকের কথাগুলো হয়তো আপনার বুকের ভেতরটা একটু বেশিই নাড়া দেবে। ফুটবলের মঞ্চে নেইমার জুনিয়র এমন এক চরিত্র যাকে কেরিয়ারের ট্রফি লিস্ট দিয়ে মাপা যায় না। হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে তিনি বিশ্বকাপ জেতেননি, কোপা আমেরিকা জেতেননি, এমনকি ব্যক্তিগত সর্বোচ্চ স্বীকৃতি ব্যালন ডি অরও তার ঝুলিতে নেই। কিন্তু তারপরেও ফুটবল দুনিয়ায় এমন খুব কম মানুষ আছেন যারা নেইমারকে অপছন্দ করেন। আপনি ব্রাজিল সমর্থক হন বা আর্জেন্টিনার, ইউরোপের কোনো ক্লাবের ভক্ত হন বা আফ্রিকার, যে দলই সমর্থন করুন না কেন, নেইমারকে ভালো না লেগে থাকা সত্যিই কঠিন। কারণ নেইমার শুধু একজন ফুটবলার নন, তিনি এক ধরনের অনুভূতি। পুরো কেরিয়ার জুড়ে নেইমার জুনিয়র যা করে গেছেন সেটা শুধু গোল বা অ্যাসিস্ট নয়, তিনি অনুপ্রেরণা তৈরি করেছেন। তরুণ ফুটবলারদের কাছে তিনি দেখিয়েছেন ফুটবল মানে শুধু ফলাফল না, ফুটবল মানে সাহস, সৃজনশীলতা আর নিজের মতো করে খেলতে পারার স্বাধীনতা। ব্রাজিলের জার্সিতে তিনি সব সময় নিজের সর্বোচ্চটা দিয়েছেন, কিন্তু সেই যে একটি মুকুট, বিশ্বকাপের মুকুট, সেটা কখনোই মাথায় ওঠেনি। আর সেই কারণেই নেইমারকে বলা হয় মুকুটবিহীন রাজা। গতকাল নেইমার জুনিয়রের একটি ইন্টারভিউ প্রকাশ হয়েছে, আর সেই ইন্টারভিউয়ের কথাগুলোই এখন ফুটবল প্রেমীদের মনে আলোড়ন তুলেছে। তিনি বুঝতে পারেন আমি, আপনি, ভক্তরা তাকে কতটা মিস করি। একজন নেইমার ভক্ত হওয়া মানে কি, সেটা আসলে ভাষায় বোঝানো কঠিন। বছরের পর বছর ধরে আমরা শুধু অপেক্ষা করেছি কখন সে ফিরবে, কখন আবার মাঠে নামবে। এমন কোনো বছর নেই যখন নেইমারের জন্য অন্তত 2-3 মাস অপেক্ষা করতে হয়নি। ইনজুরি, রিহ্যাব, কামব্যাক, এই চক্রটাই যেন নেইমার ভক্তদের নিয়তি হয়ে গেছে। আর ব্রাজিলের জার্সিতে তো 2023 সালের পর তাকে দেখাই যায়নি। তাই প্রশ্ন একটাই, কতটা ধৈর্য থাকলে একজন নেইমার ভক্ত হওয়া যায়? এই প্রশ্নের উত্তর আসলে কেবল তার ভক্তরাই দিতে পারবে, কারণ অন্যরা যেখানে নিয়মিত তাদের প্রিয় খেলোয়াড়কে মাঠে দেখতে পায়, আমরা সেখানে শুধু দিন গুনি। এই ইন্টারভিউতে নেইমার খুব স্পষ্ট করে একটি বিষয় বলেছেন, 2026 বিশ্বকাপই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। তিনি বলেছেন, এই বিশ্বকাপকে সামনে রেখেই তিনি ডিসেম্বরে সার্জারি করিয়েছেন। তাড়াহুড়ো করে মাঠে ফেরার চেষ্টা করেননি, একটু সময় নিয়েছেন, একটু অপেক্ষা করেছেন, শুধু একটাই কারণে, যেন তিনি পুরোপুরি ফিট হয়ে ফিরতে পারেন, যেন আর কোনো ইনজুরিতে না পড়েন। নেইমারের ভাষায়, এই মুহূর্তে তিনি তার কেরিয়ারের শুরুর দিকের মতোই স্বাচ্ছন্দ্য অনুভব করছেন। পায়ে কোনো ব্যথা নেই, কোনো অস্বস্তি নেই, তিনি এখন ফুল ফিট। আর এই ফিটনেস নিয়েই তিনি 2026 সালটাকে উপভোগ করতে চান। নেইমার আরও বলেছেন, তার জীবনের সব জবাবদিহিতা তিনি 2026 বিশ্বকাপেই দিতে চান। অনেক আগেই তিনি ঠিক করে রেখেছেন বিশ্বকাপের পরেই তিনি তার পুরো কেরিয়ারের মূল্যায়ন করবেন। এর মানে একটাই, এই বিশ্বকাপ নিয়ে নেইমার ভীষণ সিরিয়াস, তিনি মরিয়া, তিনি চান নিজের সব কিছু উজাড় করে দিতে। কিন্তু ইন্টারভিউয়ের আরেকটা অংশ আছে যেটা ফুটবল প্রেমীদের হৃদয় ভেঙে দিয়েছে। নেইমার ইঙ্গিত দিয়েছেন 2026 সালের ডিসেম্বরে হয়তো অবসর নেওয়ার কথাও ভাবতে পারেন। যদিও তিনি স্পষ্ট করে বলেননি যে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত, তবে বলেছেন শেষ পর্যন্ত তার হৃদয় যা বলবে তিনি সেটাই করবেন। এখানেই ভক্তদের আবেগ এসে পড়ে। যদি বিশ্বকাপ জিতে নেইমার বিদায় নেন, তাহলে সেই বিদায় হবে রাজকীয়। আমরা প্রিন্সকে হাসি মুখে বিদায় জানাবো। কিন্তু যদি কোনোভাবে তার হাতে বিশ্বকাপটা না ওঠে, তাহলে সেই ডিসেম্বর আমরা চাই না, আর কখনোই চাই না। কারণ নেইমারকে মাঠে দেখা, এটাই আমাদের সবচেয়ে বড় শান্তি, সবচেয়ে বড় প্রশান্তি। এর চেয়ে বড় সুখ একজন নেইমার ভক্তের জন্য আর কিছু নেই। মেসির ভক্তরা, রোনালদোর ভক্তরা যুগের পর যুগ ধরে মাঠে তাদের প্রিয় খেলোয়াড়দের খেলা দেখছে। আর আমরা মাসের পর মাস, বছরের পর বছর শুধু অপেক্ষা করছি কবে আবার নেইমারকে মাঠে দেখব। মেসি, রোনালদো যেখানে প্রায় 40 বছর বয়সেও খেলছেন, সেখানে নেইমার যদি 30, 33 বা 34 বছরেই অবসর নেন, এই বাস্তবতা মানতে আমাদের কষ্ট হয়, খুব কষ্ট হয়। এই কারণেই সৃষ্টিকর্তার কাছে আমাদের একটাই চাওয়া, 2026 বিশ্বকাপটা যেন অন্তত প্রিন্সের হাতে ওঠে। এই একটি ট্রফি হয়তো তার কেরিয়ারের সব অপূর্ণতাকে পূর্ণতা দেবে। হয়তো তখন আর মুকুটবিহীন রাজা শব্দটা ব্যবহার করতে হবে না। শেষ পর্যন্ত কি হবে সেটা সময়ই বলবে, কিন্তু আমাদের চাওয়া একটাই, অবসরের সেই ডিসেম্বরটা যেন আর না আসে।
আর আপনার মতো আমার মতো অনেক নেইমার ভক্ত আছেন। আপনাদের মনের অনুভূতিগুলো অবশ্যই কমেন্টে লিখবেন, কারণ নেইমার শুধু একজন ফুটবলার নয়, নেইমার আমাদের অনুভূতি, আমাদের ভালোবাসা, আমাদের প্রিয় প্রিন্স।